প্রচুর মানুষ দেখবেন গায়ে দাগলা 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 হয়ে চুলকাচ্ছে, স্ক্র্যাচ, সোজা দাগ হয়ে চলে আসছে। এটাকে বলা হয় আর্টিকেরিয়া। আজকে এটা নিয়ে আমাদের আলোচনা। নমস্কার, আমি ডক্টর নরেন পান্ডে, অ্যালার্জি অ্যাজমা সেন্টার, কলকাতায়। চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। নতুন দর্শক বন্ধু যারা এসেছেন ওনাদের অনুরোধ করব লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট, শেয়ার করে যেতে। পূর্ণ বন্ধু যারা লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট, শেয়ার করছেন ওনাদের অনেক অনেক ধন্যবাদ। আমরা কলকাতায় শিয়ালদা স্টেশনের পাশে 5 মিনিটের হাঁটা পথ, মৌলালী মাজার। মাজারের গা দিয়ে বাঁদিকে প্রবেশ করে একটা বাড়ি ছেড়ে দ্বিতীয় বাড়িতে আমরা অবস্থিত, অর্থাৎ মৌলালী মাজার এবং ইন্টারলি সিনেমা হলের মাঝখানের বাড়িতে অবস্থিত। আমরা সোমবার থেকে শনিবার অবধি কাজ করি, সকাল 11টা থেকে 8টা পর্যন্ত। কিন্তু অগ্রিম অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আসা খুবই প্রযোজ্য। অগ্রিম অ্যাপয়েন্টমেন্টের জন্য 500 টাকা নন রিফান্ডেবল পে করতে হয়, যার জন্য আপনারা যোগাযোগ করে নিতে পারেন অ্যাপয়েন্টমেন্ট সংক্রান্ত বা আরো তথ্য জানার জন্য নিচে দেওয়া নাম্বার 7278034776 যে আর্টিকেরিয়ার বিষয়ে আমরা বলছিলাম। আর্টিকেরিয়া বা অনেকে জুলপিত্তি বলে, অনেকে আমবাত বলে, এই সমস্ত কিছুকে কিন্তু আর্টিকেরিয়াই বলা হয়। গায়ে দাগলা দাগলা হয়ে যাবে, একদম লাল হয়ে যাবে, চুলকানি হবে, আর কষ্টে থাকতে দেবে না। এদিক চুলকাচ্ছে, সেদিক চুলকাচ্ছে, কোনো সময়ের সীমা নেই। প্রচুর পরিমাণে খাদ্য পদার্থ বারণ হয়ে গেছে, অনেক জিনিস বাতিল করে দেওয়া হয়েছে ফুড মেনু থেকে, কিন্তু তাও এটা হয়ে যাচ্ছে। এই চুলকানি শুরু হলো তখনই ভাবতে চালু করলাম যে আগামী দিনে কি খেয়েছিলাম, সকালে কি খেয়েছিলাম, বিকেলে কি খেয়েছিলাম, দুপুরে কি খেয়েছিলাম, এই সমস্ত নিয়ে জল্পনা কল্পনা আমাদের চালু হয়ে যায়। কিন্তু ফাইনালি কিছু সেরকম বুঝে উঠতে পারা যায় না। আর এটার সলিউশন যদি করতে হয়, আর দীর্ঘ মেয়াদি যদি হয়, ক্রনিক ইডিওপ্যাথিক আর্টিকেরিয়া যদি হয়, CIU বলা হয়, ক্রনিক ইডিওপ্যাথিক আর্টিকেরিয়া মানে 3 মাসের ঊর্ধ্বে যদি এই অ্যালার্জিটা থেকে থাকে তাহলে CIU, ক্রনিক ইডিওপ্যাথিক আর্টিকেরিয়া। এই ক্রনিক ইডিওপ্যাথিক আর্টিকেরিয়া যদি হয় তাহলে চিকিৎসার মধ্যে আমরা যেটা দিয়ে থাকি সেটা অ্যান্টি অ্যালার্জিক, অ্যান্টিহিস্টামিন, এই সব ওষুধগুলো। তার মানে অ্যালার্জির রোল কোথাও আছে বলে অ্যান্টি অ্যালার্জিক দিলে ততক্ষণের মধ্যে ওটা মিলিয়ে গিয়ে নর্মালাইজড হয়ে যাচ্ছে। এই কন্টিনিউয়াস সাইকেলটাকে ব্রেক করতে হবে। ব্রেক করার জন্য আমাদের প্রয়োজন আছে ইমিউনোথেরাপি ভ্যাকসিন। ইমিউনোথেরাপি ভ্যাকসিন করার জন্য অ্যালার্জি টেস্ট, যেটা মডিফাইড স্কিন প্রিক টেস্ট বলা হচ্ছে। এটা চামড়ার উপরে বিভিন্ন টাইপের অ্যালার্জেন রেখে তাকে স্কিনের সাথে ইন্টারাক্ট করাতে হয়। এই ইন্টারাকশনের এগেনস্টে একটা ভিল টাইপের, এরিথেমাটাস ভিল টাইপের একটা রিঅ্যাক্টিভিটি আমরা চোখে দেখতে পারি। তা দিয়েই আমরা অনুভব করি যে এই জিনিস থেকে অ্যালার্জি হচ্ছে, আর সেই ভিলের পরিমাণটা কত আছে সেটা দিয়ে আমরা ক্যালকুলেট করতে পারি যে কত পরিমাণে এই স্পেসিফিক অ্যালার্জেনটা অ্যালার্জি করছে। আমাদের এখানে ওই মডিফাইড স্কিন প্রিক টেস্টে 144 ধরনের অ্যালার্জেনের পরীক্ষা করা হয়। এই 144 ধরনের এই অ্যালার্জেন পরীক্ষার চার্জেস আমাদের এখানে 2500 টাকা আছে, এবং কনসালটেশন ফি আমাদের 1000 টাকা আছে। এই যখনই আমরা চিনতে পারলাম যে কোন কোন জিনিস থেকে কত পরিমাণে অ্যালার্জি হচ্ছে, তখনই আমরা তার বিরুদ্ধে স্পেসিফিক ইমিউনিটি বিল্ড আপ করার জন্য ইমিউনোথেরাপি ভ্যাকসিনের জন্য এগিয়ে যাব। এই ইমিউনোথেরাপি ভ্যাকসিন যেটা আছে এটা মডিফাইড স্কিন প্রিক টেস্টের বেসিসেই তৈরি করা হয়। এবার ভ্যাকসিনের নাম শুনে অনেকেই প্যানিক করে যান। ভ্যাকসিন এটা, এই যে ভ্যাকসিনটা আছে ইমিউনোথেরাপি যেটা আমরা ব্যবহার করি সেটা হচ্ছে স্লিট ভ্যাকসিন। স্লিট ভ্যাকসিন মানে হলো সাবলিঙ্গুয়াল ইমিউনোথেরাপি ভ্যাকসিন, জিভের তলায় ড্রপ খাওয়ার ভ্যাকসিন। এই জিভের তলায় ড্রপ খাওয়া ভ্যাকসিন দেওয়া হয়, এতে কোনো ইনজেকশন আর এইসবের যাতায়াতের কোনো বিষয় নয়। 1 বছরের পুরো কোর্স আমরা তৈরি করে আপনাকে দিয়ে দিই, আর আপনারা সেটা বাড়িতেই নিজেই ব্যবহার করতে পারবেন। এই 1 বছরের ইমিউনোথেরাপি ভ্যাকসিনের কোর্সের কস্ট হয় 8000 টাকা, এবং এই ভ্যাকসিন স্টার্ট হওয়ার 2-3 মাস পর থেকে এর উপযোগিতা বা কার্যকারিতাটা আমরা বুঝতে পারি। 1 বছরের ট্রিটমেন্ট কোর্স কমপ্লিট হলে আরও সাজেস্টিভ আছে 3 থেকে 5 বছর অবধি বুস্টার ভ্যাকসিন নেওয়া, যাতে লাইফ লং এর জন্য এই উপসর্গ থেকে আমরা নিরাময় পেতে পারি।
এই রকম পরিষেবা যদি নেওয়ার প্রয়োজন থাকে তাহলে নিচে দেওয়া নাম্বার 7278034776 যোগাযোগ করে অগ্রিম 500 টাকা নন রিফান্ডেবল অ্যাপয়েন্টমেন্ট ফি পাঠিয়ে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আপনারা চলে আসতে পারেন। আমরা অবস্থিত মৌলালিতে, শিয়ালদা স্টেশনের পাশে 5 মিনিটের হাঁটা পথ, মৌলালি মসজিদ এবং ইন্টালি সিনেমা হলের মাঝখানের বাড়িতে। আর আমরা সোমবার থেকে শনিবার অবধি কাজ করি, সকাল 11টা থেকে রাত 8টা পর্যন্ত, কিন্তু অগ্রিম অ্যাপয়েন্টমেন্ট নেওয়াটা খুবই প্রযোজ্য। আজকের মতন এখানেই শেষ করলাম। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি ডক্টর নরেন পান্ডে, অ্যালার্জি অ্যাজমা সেন্টার, কলকাতার পক্ষ থেকে।